নমস্কার, আজও একটা অঙ্ক নিয়ে এসেছি। অঙ্কটা বলা আছে একটি ভাগফল অঙ্কে ভাগফল ভাগশেষে 8 গুণ এবং ভাজক ভাগশেষে 5 গুণ। তাহলে ভাগফল যদি 24 হয়, ভাজ্য কত? আমরা জানি কি ভাজ্য সমান কি জানি, ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে আমাদের প্রথমে কী বের করতে হবে? ভাগফল বলা আছে, প্রথমে বের করতে হবে ভাগশেষ, তারপরে বের করতে হবে ভাজ্য, তারপরে বের করতে হবে ভাজক, তারপরে আমরা ভাজ্য পাবো। তাহলে এখানে কী বলেছে? ভাগফল বলেছে 24, আর ভাগশেষ কী বলেছে? ভাগশেষ বলেছে কি ভাগফল ভাগশেষের 8 গুণ, মানে যেটা ভাগফল সেটা ভাগশেষে 8 গুণ। মানে ভাগফল কী করতে হয়? ভাগশেষ বের করতে কী করতে হয়? ভাগফলটা 8 দিয়ে ভাগ করতে হয়। 24/8 3, এটা হচ্ছে ভাগশেষ। তাহলে 3 আসছে 24, ভাগশেষে 8 গুণ হচ্ছে ভাগফল। তাহলে ভাজক কী বলেছে? ভাজক বলেছে ভাগশেষের 5 গুণ। ভাগশেষ কত? 3, তার ভাগশেষে 5 মানে কত? 3 গুণ 5 15। তাহলে কত হলো? ভাজক 15। তাহলে আমরা কি ভাজ্য মানে কি জানি? আমরা ভাজ্য মানে জানি ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে ভাগযোগ কত আছে? 15, ভাগফল কত আছে? 24, ভাগশেষ আছে +3। তাহলে 15 আর 24 গুণ করলে 360, তার সাথে 3 যোগ করলে 363। এটাই 363, এটাই উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো।